আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়েল পাখি পালি কোয়েল পাখির ডিম খাবো না তা কি হয় ডিম না দিলে কি হবে কিনে খেতে পারি কলম ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ তো দেখেন আমি বাজার থেকে কোয়েল পাখি আর দেশি মুরগির ডিমগুলো কিনে আনছি এরকম লাল মুরগি মানে টাইগার মুরগির ডিম ছিল লাল কালার দেখা যায় যাই হোক কোয়েল পাখি প্রায় 2-3 মাস ধরে কোয়েল পাখি পালি তো কোয়েল পাখি ডিমই দেয় না তো এই জিদ দিয়ে আজকে কোয়েল পাখির ডিম কিনে নিয়ে আসছি যে কোয়েল পাখির ডিম দিব না তো কী হয়েছে কিনে তো খাইতে পারবো কোয়েল পাখির ডিম আমার ভীষণ খাইতে মন চাইছিল আমার হাজব্যান্ডে বলছিলাম বলছে আচ্ছা নিয়ে এসো বেশি করে তাই না সিদ্ধ করে খাবো আর ভুনা করে খাবো এরকম একটা টার্গেট ছিল তা আশাটা পূরণ করছি কিন্তু কোয়েল পাখি তো পালি কিন্তু কোয়েল পাখি তো ডিম দিতেছে না এখনও তো খাওয়াটা কি বন্ধ হবে নাকি বলেন তো তাই এই জিদ করে চ্যালেঞ্জ করে আজকে কোয়েল পাখির ডিম নিয়ে আসছি তো কোয়েল পাখির ডিমগুলো এখন আমরা রাতে যেহেতু আমি দুপুরবেলা আনছি তো রাত্রে করবো রাত্রে সিদ্ধ করে খাইতেছিলাম আর আগামীকালকে কিছু ভুনা করব দেখি ভুনা কখনো খাই নাই ফার্স্ট টাইমে কিন্তু আমরা ডিম খেয়েছি কিন্তু কখনো কোয়েল পাখির খাই নাই মানে ভুনা খাইনি সিদ্ধটা খাইছি তো যাই হোক কোয়েল পাখির ডিম যদি না খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন তো যেহেতু আমি বাসা শখ করে কোয়েল পাখি পালতেই আছি তো পালার জন্য যদি ডিম না খাইতে পারি তাহলে তো ভালো লাগে না তাই ভাবলাম ডিম আজকে ভুনা করবো তাই আমি ভুনার জন্য প্রস্তুতি নিছি তো প্রস্তুতি নেওয়ার পর অনেক খাইতে মন চাইছিল যে আমি মানে এখন খাই কারণ কি গতকালকে সিদ্ধ করে খাইছিলাম আমার কাছে ভালোই লাগছিলো অতটা খারাপ লাগে নাই মোটামুটি ভালোই লাগছিলো দেশি মুরগি থেকেও আমার কাছে বেশি ভালো লাগছিলো একটা গ্রান আসছে তো একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিতেছিলাম দেওয়ার পর সুন্দর করে মিক্স করতেছিলাম মিক্স করে দেখে কোয়েল পাখি ডিমটা বসানোর জন্য পেঁয়াজ আর মরিচ এক চুলা দিয়ে নিলাম আর ডিমগুলো ভাজিয়ে নিব দেখেন সুন্দর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম তো লাড়াচাড়া দেওয়ার পরে মানে ওই আস্তরের সিদ্ধ ডিমগুলো আমি এইভাবেই খাবো তাই কোয়েল পাখির ডিমগুলোই শুধু ভুনা করবো এগুলো ভুনা করবো না তো এই দেখেন আমি কোয়েল পাখির ডিমের ভেতরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া পাখি সব কিছু এক্সট্রা দিয়ে দিতেছিলাম তো দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নেব ভালো করে কষাই নেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া পেস্ট একবারে নরম করে নিব আর দেখেন আমি জানি না হয়তো কী লেগে আমার ভিডিও ভাইরাল হয় না এত পরিশ্রম করি কারণ আমার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনেক পরিশ্রম করি সংসারের কাজ বলেন 2টা পেজ চালানো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি টেক কেয়ার থাকি মানে অনেক সতর্ক থাকি যতটুকু পারি সম্ভব ফেসবুকে আমি সময় দেই আর সংসারের পুরো দায়িত্ব আমার কারণ পুরোটা কাজ টাজ করে পরে সব কিছু সামলাইতে হয় তো যাই হোক কিন্তু হাল ছাড়ি না ধৈর্য ধরে আসি দেখি কতটুকু কী করতে পারি না পারি কারণ যে আবার মাঝে মাঝে মন চায় ফেসবুকে ছাইড়া দেখেছি তো হয় না আবার বলি যে না এতদিন ধরে কাজ করতেছি এত পরিচিত হয়েছি মোটামুটি তা এখন আবার বাদ দিয়ে দেবো তো যাই হোক দেখেন আমার কোয়েল পাখির ডিমগুলো কলম হয়ে গেছে এখন নামাই নিব তো কোয়েল পাখির ডিমগুলো একবার পারফেক্ট হয়েছে দেখতেও অনেক লোভনী একটা কালার আসছে মার্শাল্লাহ খেতে যে এত মজা লাগছিল ভীষণ মজা লাগছিল আমি জানি না আপনারা বিশ্বাস করবেন না করবেন বাট অনেক মজা লাগছে আমি একটু বারিন্দায় না একটু ভিউ দিলাম তো কেমন হয়েছে বুনাটা সবাই একটু কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ।